আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটোর সত্ত্ব। এখনই কিন্তু একদম পারফেক্ট সময় এই টমেটোর সত্ত্বটা তৈরি করা, কারণ টমেটোর দাম কিন্তু এখন একদমই কম। চাইলেই আপনারা এই টমেটোর সত্ত্বটা তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করে বছর জুড়েই সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। টমেটোর সত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা কিন্তু পাকা টমেটো, একদম লাল টমেটোগুলো নিতে হবে। তো আমি এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আমি পাকা টমেটো নিয়েছি, তো এটাকে কিন্তু এর থেকে বেশি ছোট কাটার প্রয়োজন নেই। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি একইভাবে, আর সবগুলো টমেটো কেটে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটো থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে। আর আমি প্যানটাকে চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনাটা তুলে। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব টমেটোগুলোকে। টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবারও চুলার আঁচ মিডিয়ামেই রেখেছি কিন্তু। আর দেখুন টমেটোগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে যেই টমেটোগুলো একটু আস্ত আছে সেগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এই টমেটোর মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। টমেটোর মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে এই মিশ্রণের মাঝে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ড না করেও চালনির সাহায্যে এটাকে চেলে নিতে পারেন। মিশ্রণটাকে আমি 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এরকমের একটি স্ট্রেনারের উপর ঢেলে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। যদি এই টমেটোর ভিতরে টমেটোর বীজগুলো থেকে থাকে তো সেগুলো ফেলে নিতে হবে। দেখুন আমি এভাবে চেলে নিচ্ছি, আর আমি কিন্তু পিউরিটা পেয়ে গেছি টমেটোর। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এর মাঝে টমেটোর পিউরিটা ঢেলে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই টমেটোর পিউরিটাকে জাল করে নিতে হবে। আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা নর্মাল লবণও দিতে পারেন, বিট লবণটা দিলে স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নটাকে ভেজে তারপরে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করে ঘন করে নিয়েছি। দেখুন টমেটোর মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি দাগ কেটেছি, এটার কিন্তু এক সাইডের টমেটোর মিশ্রণ আর এক সাইডে আসছে না, এর মানে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমি যেই পাত্রে এই টমেটো সত্ত্বটাকে ছেদ করব, আমি ওই পাত্রে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই যেই পাত্রে আপনি সত্ত্বটা সেট করবেন অবশ্যই ওই পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে, না হয় কিন্তু উঠানোর সময় টমেটো সত্ত্ব বা যে কোনো সত্ত্বই ছিঁড়ে যেতে পারে। তো আমি টমেটোর মিশ্রণটা ঢেলে নিচ্ছি, সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার একটু ছড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে শুকিয়ে নেব রোদে। আপনারা কিন্তু চাইলে ফ্যানের বাতাসে কিংবা চুলার নিচেও শুকিয়ে নিতে পারেন রোদের ব্যবস্থা না থাকলে। দেখুন আমি 2 দিন শুকিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি এটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে, কারণ তেল ব্রাশ করে নিয়েছি আমি প্লেটটায়, তাই এটা উঠাতে কিন্তু খুব বেশি অসুবিধা হয়নি। টমেটো সত্ত্বটাকে কেটে নিচ্ছি। আমি এভাবে করে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। ঝটপট আমার এই টমেটো সত্ত্ব কিংবা টমেটোর বার যেটাই বলেন তৈরি করা হয়ে গেছে। এটা খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও অনেক বেশি ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।